নিচ্ছে। তো এই যে দামি মোবাইল আপনি তার হাতে ওঠাই দিচ্ছেন, আসলে এটা কতটুকু যৌক্তিক, এটা একবার নিজের বিবেককে চিন্তা করেন। অসুবিধা নাই, আপনি আপনার ছেলেকে মোবাইল কিনে দিচ্ছেন, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি কনফার্ম হন আপনার ছেলে এই মোবাইলের কারণে কোনো বিপদগামী হচ্ছে না, সেটা আপনি একবার নিশ্চিত হন, আপনি একটু কনফার্ম হন। কীভাবে কনফার্ম হবেন? আপনি ওখানে যতগুলো সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো মাঝে মধ্যে হুটখাটে র্যান্ডম চেক করেন। এই সফটওয়্যারগুলো কোনো বিপদগামী, এই সফটওয়্যারের মাধ্যমে সেই বিপদগামী কোনো সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে কিনা। ওখানে সফটওয়্যার আছে যে মেসেঞ্জার আছে, ধরেন ইমো আছে, অথবা ভাইবার আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বিভিন্ন ওয়েব সার্ভার আছে। কোনো লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে আপনার সন্তান বিপদের দিকে পা দিচ্ছে কিনা, কোনো মানে করেন যে বিভিন্নভাবে চ্যাটিংয়ের মধ্যে কোনো বিপরীত লিঙ্গের কারোর সাথে সম্পর্কের মধ্যে পতিত হয়ে যাচ্ছে কিনা, আপনার সন্তান ছেলে হলে কোনো অপরিচিত মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে কিনা, আপনার সন্তান মেয়ে হলে অন্য পুরুষ